আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সময় যেন কিছুতেই আর পার হতে চাচ্ছে না। একা, একা লাগছে, অনেক বেশি বোরিং লাগছে। সেদিন বাজারে গিয়েছিলাম। একটা সময় আমাদের বাসায় এই কোয়েল পাখির খামার ছিল। যা খুব শখের বশেই আমরা করেছিলাম। অনেকেই আছেন যারা কোয়েল পাখির মাংস খেতে অনেক পছন্দ করেন। আমার কাছেও অনেক বেশি ভালো লাগতো। অনেকদিন পরে আজকে কোয়েল পাখির মাংস খাবো। অনেকেই আছেন যারা আবার এই মাংস খুবই অপছন্দ করেন। আজকে আরো ২ টা আইটেম রান্না হবে। তার মধ্যে একটা হচ্ছে টক ডাল আর একটা যেটা একটু আগেই দেখলেন। আলু আর পেঁয়াজের ফুলকো ভাজি। সংসারের আর কোনো কাজ না পারলেও রান্নাটা আমি খুব গুছিয়েই সুন্দর করে করতে পারি। আর আমার অনেক বেশি ভালোও লাগে। এই টক ডাল আমি খুবই সিম্পল করে করেছি। ডাল সিদ্ধ করে নরম করে নিয়েছি। তারপরে দিয়েছি লবণ আর হলুদ। আর ডালের ফোড়নটা দেওয়ার জন্য শুধু ইউজ করেছি সরিষা দানা আর শুকনো মরিচ। সামান্য একটু তেলে এগুলো হালকা করে ভেজে নিব আর তারপরে এখানে ডালটা ঢেলে দিব। আমার কাছে এই টক ডালটা ভীষণই মজার লাগে। এদিকে আমি রান্না করছিলাম ডাল। আর আম্মু কোয়েল পাখিগুলো জবাই করে ওগুলো পরিষ্কার করে নিচ্ছিল। ডালের ফোড়নটা দিতে আমি ভয় পাই, ওই জন্য আম্মু এসে ডালের ফোড়নটা দিয়ে দিয়েছে। আমি ফ্রিজে জলপাইগুলো স্টোর করে রেখেছিলাম, সেগুলো ইউজ করছি। জলপাইয়ের পরিবর্তে এখানে কাঁচা আম বা চালতা ইউজ করা যাবে। কাঁচা আম দিয়ে করলে আরো বেশি মজা হয়, কিন্তু কাঁচা আমটা আমার এবার স্টোর করা হয়নি। এই ডালটা কিন্তু একদম ঠিক হতে হবে, ঘন না হলে ভালো লাগবে না। আর হওয়ার আগে আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কোয়েল পাখিগুলো আম্মু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। তারপরে আমি আবার একটু চেক করলাম। এই 5টা কোয়েল পাখির দাম নিয়েছিল 150 টাকা, আর ঢাকায় আমার থেকে চেয়েছিল 180 টাকা জোড়া। কোথায় 5টার দাম 150 টাকা আর 2টার দাম 180 টাকা? আপনাদের এলাকায় কোয়েল পাখির দাম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার কাছে কোয়েল পাখি খেতে কেমন লাগে সেটাও জানাবেন। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলে আমার কাছে বেশি ভালো লাগে কোয়েল পাখির মাংস। একটা কোয়েল পাখির থেকে 4 পিস মাংস হয়েছে, তার মানে 5টা থেকে 20 পিস মাংস হয়েছে, যা অনেক বেশি। এখন আপনারাই বলেন 150 টাকা দিয়ে আমি 20 পিস মাংস পেয়েছি, এটা কি কম? বাজারে সবকিছুর দাম এত বেশি আর এই কোয়েল পাখির মাংসটার দাম এত কম। কোয়েল পাখির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, তবে এটা বেশি করে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। মাংসগুলো সুন্দর করে ক্লিন করার পরে আম্মু লবণ আর লেবু দিয়েও মাংসগুলো মাখিয়ে রেখেছিল, আর তারপরে আবার ভালো করে ধুয়ে মাংসগুলো একদমই ভাজা ভাজা ছিল। এটা ফাইনাল লুক। তারপর আমি টক ডাল নিয়ে খেয়েছি, সেটাও আমার কাছে ভীষণই মজা লেগেছে। আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আর জানাবেন।